নির্বাচন খুবই জরুরি, কারণ নির্বাচিত সরকার ছাড়া কারো সংস্কার করার আসলে অধিকার নাই, সেই সংস্কার বৈধ নয়। এবং যারা সংস্কারের কথা বলেন তাদের চরিত্রের সাথে আগের যে স্বৈরতান্ত্রিক সরকারগুলোর চরিত্র কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে না। দুর্নীতির মধ্য দিয়ে যাদের উদ্ভব এবং যারা দুর্নীতি করছেন, যারা রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে সরকারিভাবে দল করছেন, তা সরকারের থেকে দল চালাচ্ছেন, এভাবে এটা তো মারাত্মক বৈষম্য হচ্ছে। তো তাদের কাছে আমরা কোনো ভালো সুসংস্কার আশা করতে পারছি না। জননিরাপত্তার যে কথাটা আপনি বললেন, আসলে একজন ব্যক্তি জীবনে আপনি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমরা সবাই আতঙ্কগ্রস্ত, আমরা সবাই নিরাপত্তাহীনতা ভুগছি। আমরা ঘরে বাইরে সব জায়গায় আতঙ্কগ্রস্ত, রাস্তাঘাটে, মার্কেটে মা বোনরা সব জায়গায় বিপদগ্রস্ত হচ্ছেন। রাতে মানুষ ঘুমাতে পারছে না, মানুষ এলাকায় ডাকাতির শিকার, এভাবে যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। এবং এ ব্যাপারে সরকারি কোনো বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না। মসজিদ মাদ্রাসা দখল হচ্ছে, মাজারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, এভাবে সুষ্ঠুভাবে ধর্মকর্ম পালন করা যাচ্ছে না। তাই সামাজিক নিরাপত্তা একেবারেই ধ্বংস হয়ে গেছে বলা চলে। সেখান থেকে উঠে আসার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল, জবাবদিহিমূলক, দায়িত্বশীল, জনদরদী, খুবই সক্রিয় গতিশীল সরকার দরকার।